নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বেড়েই চলেছে দিন দিন। ওদিকে রাজ্যের উপরে থাকা মৌসুমি অক্ষরেখা ক্রমশ সরে যাচ্ছে বাংলা থেকে, যা জেরে আরও বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে। ওদিকে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। ছিটেফোঁটা বৃষ্টিতে সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও শুক্রবার থেকে আবহাওয়ায় পরিবর্তনের একটা ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। নতুন করে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলা সহ ভারতবর্ষের একাধিক রাজ্যে। তাই আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, তা তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি তুলে ধরব ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান, এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়তে পারে। তাই সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উইকেন্ডে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার আগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বুধবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনা কেবল পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতায়। তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর বিকেল থেকে। এরপর শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা। শনিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। হাওড়া হুগলিতেও ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতাতেও। আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই। তবে হালকা থেকে মাঝের বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার। বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে টানা বর্ষণের দুর্যোগ কমতে অনেকটা বেড়েছে তাপমাত্রা। এদিকে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এই 2 দিন কোনো সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এদিকে কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। আজ কলকাতার আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন মাঝে মধ্যে লক্ষ্য করা গেছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দুপুরের পর বিকেলের দিকে। তবে সর্বোচ্চ তাপমাত্রা হল 32.1 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। দিনভর 33 ডিগ্রির আশেপাশে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। আর সর্বনিম্ন তাপমাত্রা হল 28.4 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিকে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত হাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হতে পারে আগামী শুক্রবারের পর থেকে। সেদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বেশিরভাগ এলাকাতে মাঝারি বৃষ্টি হতে পারে। শুধুমাত্র উপকূলবর্তী 2 জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর 1টি বা 2টি অংশে ভারী বৃষ্টি 70 মিলিমিটার থেকে 110 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ওই 2 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে শনিবার থেকে আরও বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার এই 4 দিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের 7টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কারণ এই 2 দিন কলকাতায় হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে বলা হয়েছে এই রবিবার আবার তৃণমূলের শহীদ সভা আছে। 21শে জুলাইয়ের মূল সভা হবে কলকাতাতে। আর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সেদিন কলকাতায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মহানগরীর কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতার এই এলাকাগুলোতে। এদিকে বাংলাদেশে সক্রিয় না থাকায় মৌসুমী বায়ু সারা দেশে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। এমন অবস্থায় এই সপ্তাহের বাকি দিনগুলোতে গরম অব্যাহত থাকতে পারে। আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণও কমেছে। মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ প্রায় 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফরিদপুরে। এছাড়া সব বিভাগে হালকা বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গাতে। এছাড়া সব বিভাগে 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন সারা দেশে বৃষ্টির পরিমাণ কমেছে, তাই গরম অনুভূত হচ্ছে বেশি। আগামী সপ্তাহে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে জানিয়ে তিনি বলেন, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও না কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।